প্রথমে রহমত, শেষেও রহমত, সবসময় আল্লাহর রহমত, আল্লাহর অনুগ্রহ। আল্লাহ তাআলার রহমত অনুগ্রহ ছাড়া কোনো কিছুই হয় না। তো আল্লাহ তাআলার রহমত পাওয়ার জন্য উপযুক্ত হওয়া লাগে। এই উপযুক্ততাটা আল্লাহ তাআলা চিরন্তন করুক, যাতে আল্লাহর রহমত অবারিত ধারায়, আল্লাহর দয়া, ভালোবাসা, দান, অনুগ্রহ, আল্লাহর হেফাজত সবকিছু যাতে অনন্ত ধারায় কিয়ামত পর্যন্ত আল্লাহ রাখেন, এটার উপযুক্ততার জন্য দোয়া করতে হবে, যাতে আল্লাহ তাআলা আমাদের সবাইকে তার প্রিয়তম বান্দাদের মধ্যে তাওহীদের উপরে, রিসালাতের উপরে প্রতিষ্ঠিত রাখেন। আমাদের বংশধর যারা কিয়ামত পর্যন্ত আসবে তারাও যাতে এই পথে চলে। এই জন্য একটা দোয়া আমি বলি বাবা, এই দোয়াটা পড়বেন, আপনারা হয়তো জানেন, স্মরণ করায় দিই। সূরাতুল আহকাফের 15 নম্বর আয়াতের শেষাংশ, যেটা আবু বকর সিদ্দিকের দোয়া আল্লাহ তাআলা তুলে ধরেছেন। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা তার বয়স যখন 40 হয়েছিল তখন তিনি দোয়াটা করেছিলেন। কোরআন আয়াতেও হাত্তা ইযা বালাগা আশুদ্দাহ ওয়া বালাগা 40 সানা, যখন ব্যক্তি তার জীবনের পূর্ণতায় এমনকি 40 বছর বয়সে পৌঁছে, قال ربي أوزعني أن أشكر نعمتك التي أنعمت علي وعلى والدي وأن أعمل صالحا ترضاه وأصلح لي في ذريتي إني تبت إليك وإني من المسلمين। এর অর্থ হলো রব্বি আউজি'নি, হে আল্লাহ আমাকে তৌফিক দাও, আন আশকুরা নি'মাতাক, আমি যাতে ওই নিয়ামতের কৃতজ্ঞতা আদায় করতে পারি, আল্লাতী আনআমতা আলাইয়া, যে নিয়ামত তুমি আমাকে দিয়েছো, ওয়া আলা ওয়ালিদাইয়া, আর যে নিয়ামত আমার পিতামাতাকে দিয়েছো, ওয়া আন আ'মালা সালিহান তারদা, আর আমাকে এমন ভালো কাজ করার তৌফিক দাও যে ভালো কাজে তুমি সন্তুষ্ট হয়ে যাও, ওয়া আসলিহ লি ফি যুররিয়াতি, আর আমার অধস্তন সন্তানকে ভালো বানায়া দাও, ইন্নী তুবতু ইলাইক, আমি তোমার কাছে তওবা করেছি, ওয়া ইন্নী মিনাল মুসলিমিন, আর আমি তোমার কাছে আত্মসমর্পণকারী। এই দোয়াটা মুখস্থ করছি, এটা হলো সবক। পীররা সবক দেয়, সবক দিয়ে গেলাম। হ্যাঁ, মানে এই সবাই করবেন, এখানে যারা আছেন, আমার বাবা তো 40 ক্লাস করেছে, ওটাও 40 ক্লাস করেছেন, এখানে সামনে হয়তো 40 হয় নাই এরা, কিন্তু মুখস্থ করতে হবে। এই দোয়ার মর্যাদা এত বেশি যে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা বংশধর কিয়ামত পর্যন্ত যারা আসবে সবাই ঈমানদার হবে, কারণ আল্লাহ এই দোয়া কবুল করেছেন। এর আগে সুলাইমান আলাইহিস সালাম এই দোয়া করেছিলেন, কিন্তু কিছু শব্দ ছিল না। সুলাইমান ইসলামের দোয়া হলো রব্বি আউজি'নি আন আশকুরা নি'মাতাক আল্লাতী আন'আমতা আলাইয়া ওয়া আলা ওয়ালিদাইয়া ওয়া আদখিলনি বিরাহমাতিকা ফি ইবাদিকাস সালিহিন, যে সুলাইমান ইসলামের দোয়া। কিন্তু আবু বকর সিদ্দিক করেছেন রব্বি আউজি'নি আন আশকুরা নি'মাতাক আল্লাতী আন'আমতা আলাইয়া ওয়া আলা ওয়ালিদাইয়া ওয়া আন আ'মালা সালিহান তারদা ওয়া আসলিহ লি ফি যুররিয়াতি ইন্নী তুবতু ইলাইক ওয়া ইন্নী মিনাল মুসলিমিন। এটা মুখস্থ করবেন, সূরাতুল আহকাফের 15 নম্বর আয়াতের শেষাংশ, ইনশাআল্লাহ, এবং বারবার পড়বেন। এই এক দোয়ায় পূর্বপুরুষ বাবা মার জন্য দোয়া আছে, নিজের জন্য দোয়া আছে, ভবিষ্যৎ বংশধরদের জন্য দোয়া আছে। তো আল্লাহ তাআলা আমাদের, কারণ অনেক মানুষ আছে জীবনে হয়তো সফল, কিন্তু তার মা বাবার দিকে তাকালে কান্নাকাটি করতে হয়। যেমন খালেদ মহাবীর খালেদ বিন ওয়ালিদ, তার বাবা ওয়ালিদ বিন মুগীরা, তার ব্যাপারে কোরআনের আয়াত নাজিল হয়েছে, এবং এই আয়াত আল্লাহ ডাইরেক্ট জাহান্নামী বলেছেন। এবং খালেদ কখনো তার বাবার নামে নাজিল হওয়া আয়াতগুলো স্বাভাবিকভাবে পড়তে পারতেন না, পাগলের মতো হয়ে যেতেন এবং বলতেন, আমার বাবা ওয়ালিদের ব্যাপারে আল্লাহ কি জানি বলেছে, বলো দেখি। তো আমরা এর থেকে পানা চাই, যদিও তিনি সাহাবী, জান্নাতি, কিন্তু তার বাবার ব্যাপারে জাহান্নামের তিরস্কার দিয়ে, কিন্তু আমাদের বাবা মাকে আল্লাহ এর থেকে হেফাজত করেছে, নিজে আমরা সৌভাগ্যবান। তবে হ্যাঁ, আবার অনেক আছে নিজে ভালো কিন্তু তার সন্তান খারাপ, অনেকেই এমন হয়েছে। সাহাবায়ে কেরামের কোন সন্তানও মুরতাদ ছিল। তা আমরা এর থেকে পানা চাই। এটা এই জন্য বলছি না যে সাহাবায়ে কেরাম আমাদের, আমরা তাদের সম্মান করি, তারা আমাদের তারা আমাদের চুকের জুতি, তারাই আমাদের সরল সঠিক পথের নির্দেশনকারী, তাদের পথে আমরা পথ চলি। কিন্তু সাহাবায়ে কেরামের জীবন আমাদের জন্য আদর্শ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে ওহী নাজিল হয়েছে, আর নবীজির জীবদ্দশায় তারা ওহীকে প্রতিপালন করেছেন। তাদের জীবনে দুঃখ বেদনা কষ্ট ছিল। তো এগুলা আমাদের জন্য, আমরা যাতে এমন কোনো বিপদ আপদে না পড়ি, আল্লাহ তাআলা যাতে আমাদের সবাইকে কবুল করে। আর